নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বনুর মেহেন্দি, আর মেহেন্দি পরাতে এই বোনটা চলেও এসছে, আর তাকে নিয়েই যাচ্ছি এখন মামার বাড়িতে। কারণ মামার বাড়িতে আজকে নেমন্তন্ন। বনুর আজকে মামার বাড়িতেই শেষ আইবুড়ো ভাত খাওয়া। আর এসে দেখুন এই বনু বসেও গেছে। আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ ওইদিকে গিয়ে আবার মেহেন্দির জন্য বসতে হবে। এইদিকে মামি সুন্দরভাবে বোনকে একটু ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করছেন। আর নতুন অধ্যায় শুরু করার আগে বড়দের আশীর্বাদ খুব দরকার। তো এদিকে মামি প্রদীপটা ছোঁয়াচ্ছিল, আর বোন বলছিল আমার চুল পুড়ে যাবে। এই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। আর দেখুন কি সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এবার আমাদেরকেও খাওয়া দিয়ে দিয়েছে, আর আমরাও সবাই বসে গেছি একসঙ্গে খাওয়া দাওয়া করতে। এবার ওই তোজোকেও খাইয়ে দিতে হবে, সেজন্য ওই বেগুন ভাজাটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর তোজোকেও একটু একটু করে দেব, তারপর আমি খাবো। মামি এত সুন্দর রান্না করে, তার সব রান্নাই আমার খুব পছন্দ হয়। তো সবগুলো রান্নাই ভালো হয়েছিল। আর এবার খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে দেখি বিয়ের প্যান্ডেলের জন্য ওই বাঁশ পড়ে গেছে। এতদিন ধরে ভাবছিলাম যে কেন প্যান্ডেল করছে না, বিয়ের মাত্র আর একটা দিন বাকি, আর আজকে ওই প্যান্ডেলের বাঁশ গাঁথতে শুরু করে দিয়েছে। আর একটা দিনে কি কমপ্লিট করতে পারবে, সেটাই আমরা ভাবছিলাম। হয়তো তারা বেশি লোকজন দিয়ে করাবে, হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো বাঁশও পড়ে গেছে বিয়ে বাড়িতে। আর এই যে দেখুন এদিকে বনুকে তাড়াতাড়ি করে একদম ফুল টুল দিয়ে রেডি করে দিলাম। ফুলগুলো ওই পাশের বাড়ি থেকে এনেছি। যদি এখানে ফুল আনতে গেলে অনেক দূরে যেতে হবে, পাশের বাড়ির গোলাপ গাছ থেকে অনেক কটা ফুল নিয়ে এসেছি। আর এখানে দোকান না থাকলে কি হবে, কিন্তু পাশের বাড়িতে যদি কোনো কিছু থাকে আর সেটা যদি অন্য কারো দরকার হয়, তারা কখনোই না করে না। তো সেখান থেকেই নিয়ে এসেছি। আর কতগুলো ফুল এনেছি দেখুন। আর এই থালাটাতেও ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার যেখানে মেহেন্দি পড়ছে বুনু, সেখানে দিয়ে আসি, আর দিয়ে এসে আমিও রেডি হয়ে নিই একদিকে। আর আমার জন্য কয়েকটা ফুল রেখেছি ওই খোপায় লাগাবো বলে। আর বোনকে ওই সুন্দর খোপাতে সাইডে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আর আমিও ওই রেডি হয়ে নিয়েছি, কারণ মেহেন্দি বলে কথা, আমরা নিজেরাই মেহেন্দি অনুষ্ঠানটা করব। ওই আমি, তারপরে বৌদি, আরও আমার বোনরা আছে, বৌদিরা আছে, তারা। তা আমি একটু ওই গ্রিন কালার শাড়ি পরে নিয়েছি। বিয়ের কনের হাতে এই যে একটু একটু করে মেহেন্দির ডিজাইনটা উঠছে। আর বোনও এক হাতে বর আঁকাবে, এক হাতে বউ। আর এইদিকে যখন মেহেন্দির অনুষ্ঠান, আর যদি একটু নাচানাচি না করি তাহলে চলে। তো আমরা একটু নিজেরাই ওই মোবাইল দেখে দেখে নাচানাচি করছিলাম। আর বিয়ের দিন ওই জামাই বরণের সময় একটা সবাই মিলে নাচ দেব, আর সেটাই সবাই মিলে প্র্যাকটিস করছিলাম। যেহেতু একসাথে সবাই এমনি সময় হওয়া যায় না, আজকে যেহেতু একটা অনুষ্ঠান, সবাই এসছে, বৌদি দিদি সবাই, তাদেরকে নিয়ে ওই নাচটা একটু প্র্যাকটিস করছিলাম। আর এদিকে নাচছি, ওইদিকে নাচছি, আর একে অপরের মুখে হাত লেগে যাচ্ছে, এইটা নিয়ে তো সবাই খুব হাসাহাসি করছিলাম। আর এখানে আরেকটা নাচছিলাম, ওই চোখ তুলে দেখো না, আর কি সময়টা সবাই মিলে খুব আনন্দ করে কাটাচ্ছিলাম। আর এই ভালো সময়গুলো কী সুন্দর তাড়াতাড়ি চলে যায়, তাই না? বোনের বিয়ে ঠিক হওয়ার পরেই আস্তে আস্তে করে একটু একটু করে মনের এক করে কত কিছু ভেবে রেখেছি, যে বনুর মেহেন্দিতে সবাই মিলে খুব আনন্দ করব। অন্য কিছু পারি বা না পারি, কিন্তু আনন্দটা একটুকু কম হবে না, একদম ভরপুর আনন্দ করব। মানে আনন্দতে কোনো কিপটামি হবে না। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এত আনন্দ করছিলাম সবাই। অন্যান্য জোগাড়যন্ত্রে যদিও কম, ওই আমরা এই ঘরে বসে এই মেহেন্দি অনুষ্ঠানটা পালন করছি, তবু আমরা খুব মজা করেছি। জোর করে এনে তাকে এখানে বসিয়েছি। আমরা এত আনন্দ করছি, সে তো শুধু দূরে দূরে থাকছে। আর মামার বাড়িতে এলে এত খেলাধুলায় মন, সে মা কোথায় আছে আর কে কোথায় আছে কোনো দিকেই সে খেয়াল করে না। আর এদিকে ওই বৌদিকে একটু মেহেন্দি পরিয়ে দিয়েছি, যদিও বৌদি একা একাই মেহেন্দি পরেছে, আমি একটু লাস্টে আর কি পরিয়ে দিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে আমি কখন পরবো। আর বাবা এদিকে লিস্ট নিয়ে বসেছে, এই বিয়ে বাড়িতে একটু একটু করে বাজার আসছে, সেগুলোকে একটু একটু করে মিলাচ্ছে যে কি এলো আর কি আনতে হবে। এখন আমি ওই যে বসে গেলাম মেহেন্দি পরতে। আর আগের থেকে কেমন মেহেন্দি পরবো সেগুলো ওই একটু একটু করে ওই ইনস্টাগ্রামে স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখেছিলাম। যখনই মেহেন্দির ছবিটা পেতাম মোবাইলে, তখন একটু স্ক্রিনশট দিতাম। যে কোনো জিনিস আগের থেকে যদি ঠিক করে রাখা যায়, তাহলে কিন্তু সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে বনুর মেহেন্দিটা ওই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হাতের এই পাশটা দিয়েছে এরকম বড় বউ করে ডিজাইন, আর ওই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কী সুন্দর লাগছে না? আপনারা কমেন্টে জানাবেন যে বনুর মেহেন্দিটা
কেমন হচ্ছে। আর আমার মেহেন্দিটা সিম্পলের মধ্যে দিব, আর তারও সময় নেই, অনেকটা রাত হয়ে গেছে, আর শুধু উপরের পাশটাই আমি দিয়েছি। কালকে বুনুকে বলবো হাতের নিচ পাশটাতে লাগিয়ে দিতে। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।